নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার এবং দৈর্ঘ্য প্রায়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি 96 কোটি কিমি। পরেরটা বলেছে ওয়াশিংটন শহরে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান বি 1884 সালে। পরের প্রশ্নটা বলেছে কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা, সঠিক অপশান হচ্ছে অপশান বি শুক্র। পরেরটা বলেছে ইউরোপ ও এশিয়ার সীমান্তের উড়াল পর্বত একটি, সঠিক অপশান হচ্ছে অপশান বি প্রাচীন ভঙ্গিল পর্বত। পরেরটা বলেছে যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টি হয় তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি কার্বনেশন। পরেরটা বলেছে ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ সাইক্লোন। পরেরটা ভারত বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে কত স্থান অধিকার করেছে? এতে বলেছে প্রথম, বিতে বলেছে দ্বিতীয়, সিতে বলেছে তৃতীয়, ডিতে বলেছে চতুর্থ। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, উত্তরটা হবে হচ্ছে পঞ্চম। ঠিক আছে, তো তোমাদের এখানে অপশানে দেওয়া নেই, সেই জন্য আমি এখানে রায় মার্টিনের পেজ নাম্বারটা লিখে রেখেছি। এবার যদি কেউ ঠিক উত্তরটা জেনে থাকো এই অপশানগুলোর ভিতরে, সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কোন বই থেকে বা কোন সহায়িকা থেকে তুমি এই উত্তরটা পেয়েছো রায় মার্টিন বাদে, সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে। পেজ নাম্বারটা দিলে আরও ভালো হয়। পরের প্রশ্নটা বলেছে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ম্যাগনেটাইট। পরের প্রশ্নটা বলেছে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে অপশান সি বীরভূম। পরেরটা বলেছে একটি অধাতব খনিজ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি চুনাপাথর। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত, সঠিক অপশান হচ্ছে অপশান সি ব্যারাকপুরে। পরের প্রশ্নটা বলেছে আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত, উত্তরটা হচ্ছে অপশান সি তথ্য প্রযুক্তি। পরের প্রশ্নটা বলেছে হেনরি আইল্যান্ড কোন স্থানের পর্যটন কেন্দ্রে অবস্থিত, সঠিক অপশান হচ্ছে অপশান বি বকখালি। পরের প্রশ্নটা বলেছে পাইলটদের পথ নির্দেশ যে মানচিত্রে তৈরি হয় তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ মানচিত্র চার্ট। এবারে বিভাগ ক্ষয় 2-এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একটা বলেছে পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাস সমান, এটা হচ্ছে ভুল। দিয়ে বলেছে মহিভাবক আলোড়ন সমান্তরাল এবং গিরিজনী আলোড়ন উলম্বভাবে কাজ করে, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে বিপর্যয়ের চরম আকার হলো দুর্যোগ, এটা হচ্ছে ভুল। পরের প্রশ্নটা বলেছে গচ্ছিত সম্পদের কয়েকটি আবার পুনরায় ব্যবহার করা যায় না, এইগুলি হলো আবর্তনশীল সম্পদ, এটা হচ্ছে ভুল। পরের প্রশ্নটা বলেছে তরাই ও ডুয়ার্সে মাটি স্যাঁতস্যাঁতে বলে চিরহরিৎ উদ্ভিদ গড়ে উঠেছে, এটা হচ্ছে ঠিক। পরের প্রশ্নটা বলেছে চিত্তরঞ্জনে রয়েছে ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা হচ্ছে ঠিক। পরের প্রশ্নটা বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে কুলিন গ্রহ নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল ড্যাশকে সরিয়ে ফেলতে পারে, উত্তরটা হচ্ছে মহাজাগতিক বস্তুকণা। পরে দিয়ে বলেছে পর্বতের পাদদেশের সমভূমি হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে পাদদেশীয় সমভূমি। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম ড্যাশ, উত্তর। পরের প্রশ্নটা বলেছে ড্যাশ ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র, উত্তরটা হচ্ছে সালেম। পরের প্রশ্নটা বলেছে দার্জিলিং শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হলো ড্যাশ। এই দুটোর ভিতরে যে কোনো একটা লিখলেই হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে টলেমির জিওগ্রাফিয়া গ্রন্থের পৃথিবী ছাড়া আরও ড্যাশটি মানচিত্র পাওয়া যায়, উত্তরটা হচ্ছে 26টি। এবারে সিতে বলেছে স্তম্ভ মেলাও, কস্তম্ভে একে বলেছে মুর্শিদাবাদ, দিয়ে বলেছে হাউমেয়া, তিনে বলেছে নবদ্বীপ, চারে বলেছে উইলিউলি। খস্তম্ভে এতে বলেছে বাংলার অক্সফোর্ড, বিতে বলেছে অস্ট্রেলিয়া, সিতে বলেছে বহরমপুর, ডিতে বলেছে বামন গ্রহ। একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ আর চারেরটা বি হবে। এবার সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। একেরটা বলেছে রবিমার্ক কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে দ্রাঘিমা কাকে বলে, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে ক্যালডেরা কি, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা বলেছে আর্দ্র বিশ্লেষণ কাকে বলে, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে তাল কি, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত।
পরেরটা বলেছে অস্বস্তিসূচক মাত্রা কি? দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি। একটি গাণিতিক পরিমাপ যা পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার মিশ্রণে মানুষের শারীরিক অস্বস্তি বা গরমের তীব্রতা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। পরেরটা বলেছে মহানগর কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ গয়ে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে 3-1 অথবা বলেছে মেরুপ্রভা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। 2 বলেছে বেনিয়ফ জোন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে 3-2 অথবা বলেছে সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরে 3-টা বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার পূর্ব পর্যায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে 3-3 অথবা বলেছে উত্তরবঙ্গে বন্যা হয় কেন? উত্তর এখান থেকে। 3-4 বলেছে খাদার ও ভাঙাড়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে তোমরা দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো। কারো মনে হলে 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো। সর্বোচ্চ হচ্ছে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 3-4 অথবা বলেছে রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। আমি পার্থক্যটা দেখিয়ে দিলাম। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তোমরা দুটো বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। কারো মনে হলে 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। সর্বোচ্চ হচ্ছে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে 3-5 বলেছে পশ্চিমবঙ্গের কৃষির সমস্যাগুলি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক সমস্যা দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো সমস্যার উপর ভিত্তি করে উত্তরটা লিখে দিতে পারো। কারো মনে হলে 3টে লিখতে পারো, সর্বোচ্চ 4টে লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3-5 অথবা বলেছে পর্জল মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে লিখবে। এবার এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, তো তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে তোমরা কেউ দুটো বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য লিখতে পারো। কারো মনে হলে 3টে বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য লিখবে। সর্বোচ্চ হচ্ছে 4টে বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্যগুলো লিখে দিও। আমি সবগুলোই দেখালাম। পরে 3-6 বলেছে থিম্যাটিক ম্যাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-6 অথবা বলেছে মৌজা মানচিত্র বলতে কি বোঝো? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। বিভাগ ঘয়ে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি ও লাভা মালভূমির পার্থক্য নিরূপণ করো। দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই দুটো প্রশ্নের উত্তর থেকে পাবে। প্রথমে বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি, এইগুলো লিখবে, এইটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে লাভা মালভূমি, লাভা মালভূমি হচ্ছে এইগুলো লিখবে, এটা হচ্ছে বিষয়। এবারে 4-1 অথবা বলেছে জৈব আবহবিকার কিভাবে ঘটে তা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 2 বলেছে বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। এবার যেহেতু প্রশ্নটা 3 নম্বরে, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। সর্বোচ্চ হচ্ছে সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখে দিও। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 4-2 অথবা বলেছে দুর্যোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্য দেওয়া আছে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এবারে 4-3 বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। প্রযুক্তি শিল্পের সমস্যার জন্য দেখো এখান থেকে লিখবে, দেখে নাও। যদি তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, 3টে লিখতে পারো। কারো মনে হলে 4টে লিখবে।
ঠিক আছে, দেখে নাও। এবারে 4-3 অথবা বলেছে পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে। কারো মনে হলে 3টে লিখবে, যেহেতু প্রশ্নটা 3 নম্বরের, সর্বোচ্চ হচ্ছে 4টে, মানে সবগুলোই লিখে দিও। আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এবারে 4-4 বলেছে ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। বিভাগ 5-এতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের অবস্থা কিরূপ হয়, চিত্র এঁকে বোঝাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে ছবিগুলো আসছে, এই ছবিগুলো আঁকতে হবে। ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। আরে 1 অথবা বলেছে চেন্নাই যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? এই অঙ্কটা দিয়েছে। 2 বলেছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখতে থাকো। ছবিগুলো পেন্সিলে আঁকবে, ঠিক আছে। পরে 5-2 অথবা বলেছে চিত্র উদাহরণসহ সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখতে থাকো। এখানে যে পয়েন্টের ছবি আছে সেই পয়েন্টের ছবি দেবে, ঠিক আছে। যেমন বদ্বীপ সমভূমির ছবি আছে, ছবি দেবে। এছাড়াও অন্যান্য পয়েন্টের ছবিগুলো যদি তোমরা বই থেকে করতে চাও, তাহলে বই থেকে একটুখানি দেখে নিয়ে করে নিও, ঠিক আছে। একটা কথা, যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে কেউ 5টা পয়েন্ট দিতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্ট দিও, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্ট দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে বিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ভারতের প্রধান কয়লা উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। আচ্ছা, এই ছবিটা যদি তোমরা পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। আমি সাজেস্ট করব যে না আঁকারই, ঠিক আছে। কারণ পরীক্ষার সময় যখন উত্তর লিখবে এত টাইম পাবে না। যদি তোমরা চাও যে আঁকতে, তাহলে আঁকবে, পেন্সিলে এঁকো, ঠিক আছে। উত্তরটা দেখে নাও। পরে বিয়ের 1 অথবা বলেছে পশ্চিমবঙ্গে পার্বত্য মালভূমি ও উপকূলের বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলের জলবায়ুর প্রকৃতি ও তাদের পার্থক্য আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, পার্থক্য যাই লেখো, এই জলবায়ুর ধরন মানে হচ্ছে প্রকৃতি, এইটা যেন থাকে, ঠিক আছে। বাকি এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, 5টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তর লিখতে পারো, কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তর লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। এবারে বিয়ের 2 বলেছে পশ্চিমবঙ্গে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে বিয়ের 2 অথবা বলেছে পশ্চিমবঙ্গে চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের পরিচয় দাও। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। বিভাগ 6 বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 বলেছে অযোধ্যা পাহাড়, 2 বলেছে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান, 3 বলেছে তোরসা, 4 বলেছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, 5 বলেছে ম্যানগ্রোভ অরণ্য, 6 বলেছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র, 7 বলেছে রানীগঞ্জ, 8 বলেছে শ্রীরামপুর, 9 বলেছে জাহাজ নির্মাণ কেন্দ্র, 10 বলেছে মুকুটমণিপুর। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান
তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।